আসসালামু আলাইকুম। 2013 থেকে 2025 জার্নিংটা অনেক দূর, প্রায় এক যুগ। এক যুগ পর আবার আপন নিরে নিজ বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া 2013 সালে 29শে ডিসেম্বর। মনে আছে কি আপনাদের? হয়তো অনেকের মনে নেই, তো মনে করিয়ে দিচ্ছি। তখন ফিরোজার বাসার সামনে বেগম খালেদা জিয়ার 4-5টি ট্রাক, বালির ট্রাক দিয়ে ঘিরে রেখেছেন। এক প্রকার তাকে অবরুদ্ধ গৃহবন্দী করে রেখেছিলেন। তারপর সেই বছরে 350 ঘন্টা টানা হরতাল অবরোধ কর্মসূচি। তারপর 2013 সালের 24শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন যে গণতন্ত্রের অভিযান, ডেমোক্রেসি, গণতন্ত্রের কথা বলেন তিনি। পর 2013 সালের 29শে ডিসেম্বর গণতন্ত্রের অভিযানের একটি কর্মসূচি বা ঘোষণা দেন তিনি। সে থেকে সেই দীর্ঘদিন তারপর কারাবাস করেন। কখনো ক্ষমতা যে আমূলক ছিলেন, ক্ষমতাধর আমূলকের সামনে মাথা নত করেননি। তারপর থেকে তিনি আপসী নেত্রী হিসাবে দেশের মানুষের কাছে জনপ্রিয়তার তুঙ্গে, যেটা 2025 সালে এসে আজকে দেখা গিয়েছে। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ বাংলাদেশে এসেছেন কাতারে আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে। লাখো মানুষের জনসমুদ্র হয়ে গিয়েছে ঢাকা বিমানবন্দর থেকে তার বাসা গুলশান ফিরোজা বাসা পর্যন্ত। দুই পুত্রবধূর সঙ্গে এসেছেন, সঙ্গ সফর ছিলেন দুই পুত্রবধূর কাঁধে ভর করেই ফিরোজায় আপন সেই বাসায় সে উঠেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনেকে বলতেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে আবার বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন। তার আপনের যে বাসায় অবরুদ্ধ ছিলেন, যে বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, সেই ফিরোজা বাসায়। তো এ নিয়ে অনেকে নেটিজেনরা অনেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন ক্ষমতা আর বাহাদুরি, অহংকার মানুষের জন্য সীমাবদ্ধ, কোনোটাই স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এ থেকে আজকে শিক্ষা নেওয়া দরকার সবার, যে যারা ক্ষমতায়, যারা এই অবস্থানে আসবেন, কখনো ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার বাহাদুরিকে দেখাবেন না। তা না হলে আপনার জীবন নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, না হলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর যদি আপনি গণতন্ত্রে মানুষের কথা চিন্তা করেন, মানুষের কথা ভাবেন, তাহলে খালেদা জিয়ার দিকে তাকান। তার মতোই আপনার পরিস্থিতি হবে, অবস্থান হবে। সম্মান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।